টোটালি আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে আশ্বস্ত করছে যে কোনো প্রবলেম নাই, ক্রিকেট পারফেক্ট টাইমে শুরু হবে। এখান থেকে এই পারিশ্রমিক দিয়ে আমরা আমাদের সংসারটা মেনটেন করি। আমার পিছনে বা আমার সাথে যে ভাইগুলিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকজনই ক্রিকেটার এবং ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেটের 20টা দল তারা অ্যাটেন্ড করে এই টুর্নামেন্টে এবং 20টা দলের 20 জন ক্যাপ্টেনই এই মুহূর্তে আমার সাথে আছে। সো আমরা প্রত্যেকটা দল লাইক লালমাটিয়া, লিওফোর্ড, সিটি ক্লাব, কলাবাগান, যতগুলি ক্লাব রয়েছে প্রত্যেকটা ক্লাবের সদস্যরা এবং প্রত্যেকটা ক্লাবের ক্যাপ্টেনরা এখানে উপস্থিত আছে। এবং আমাদের আজকে আসার যে কনসেপ্টটা সেটা আমি যদি ক্লিয়ারলি আপনাদেরকে বলি, আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটা প্লেয়ার সারা বাংলাদেশ থেকে সবাই প্রথম বিভাগ ক্রিকেট খেলার জন্য অলরেডি ঢাকায় চলে আসছিল। সো এই মুহূর্তে প্রত্যেকটা ক্লাব এবং বোর্ডের ভিতর কোনো একটা প্রবলেম চলছিল, ওনাদের ক্ল্যাশ চলছিল, যে কারণে বোর্ড মানে বিশেষ করে ক্লাবরা চাচ্ছিল হয়তো ক্রিকেটটা খেলবে না বা ওনারা কোনো একটা আলটিমেটাম বোর্ডকে দিয়েছিল। সো এইটা নিয়ে হয়তো ওনাদের ভিতরে কোনো একটা দ্বিধাদ্বন্দ্ব চলছিল, যে কারণে আমরা অ্যাজ এ ক্রিকেটার হিসেবে যেহেতু আমাদের এটা লিগ, যেহেতু আমাদের এখানে বেনিফিটেড, কারণ আমরা এই সংসার চালানোর জন্য বাংলাদেশ ক্রিকেট খেলি, জাস্ট এই ফার্স্ট ডিভিশন ক্রিকেটটা প্রতিটা 7 মাস হোক 9 মাস হোক ওয়েট করি শুধু এই ফার্স্ট ডিভিশন ক্রিকেটের জন্য। সো এখান থেকে এই পারিশ্রমিক দিয়ে আমরা আমাদের সংসারটা মেনটেন করি, যেই কারণে প্রত্যেকটা ক্রিকেটার এবং 20টা দলের 20 জন সিনিয়র ক্রিকেটার আমরা এই মুহূর্তে আপনাদের সামনে জাস্ট বিকজ অফ একটা কারণেই যে আমাদের ক্রিকেট লিগটা কবে অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট শুরু করছে সেটা জানার জন্যে। সো আমরা স্যারের সাথে কথা বলছি, প্রেসিডেন্ট আমাদেরকে যথেষ্ট উইনিংলি উনি আমাদেরকে টাইম দিছে এবং অনেকক্ষণ ওনাদের সাথে কথা হয়েছে। উনি জাস্ট একটা জিনিস ক্লিয়ার করছে যে কোনো ডাউট নাই, ক্রিকেট লিগ হবে, এখানে কোনো কম্প্রোমাইজ নাই, তোমরা ক্রিকেট লিগ পাবা, কোনো প্রবলেম নেই। হয়তো একটু 19-20 হচ্ছে ডেটের, বাট ওনার কথা হচ্ছে যে এই মাসের ভিতরেই উনি ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট মাঠে গড়াবে। কারণ ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট যদি মাঠে না গড়ায় তাহলে প্রিমিয়ার লিগ খেলাটাও কঠিন, মেয়েদের প্রিমিয়ার লিগ চালানোটাও কঠিন। ইভেন বাংলাদেশের সবচাইতে বড় যে আসরটা আমি যদি বলি সেটা হচ্ছে কোয়ালিফাইং ক্রিকেট, যেটা বাংলাদেশে অনেক বেশি নিড, সেটাও চালাইতে হবে। সো প্রত্যেকটা জিনিস নিড অনুযায়ী স্যার আমাদেরকে ইনফর্ম করলো যে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল 25 তারিখে ওনাদের একটা মিটিং আছে ক্লাব কর্মকর্তাদের সাথে, সেই মিটিংটা কন্টিনিউ করে উনি 25 তারিখে বা 26 তারিখের ভিতর আমাদেরকে একটা ফিক্সড ডেট দিয়ে দিবে ইনশাল্লাহ, এই মাসের ভিতরে কত তারিখে আমাদের ফার্স্ট ডিভিশন ক্রিকেটটা মাঠে গড়াবে। ঠিক সেই ডেটটা নেওয়ার জন্যই আমরা প্রত্যেকটা ভাই এবং 20টা ক্লাবের 20 জন ভাই একত্রে হয়েছি এবং অনেকগুলি প্লেয়ার আছে যারা নিউ কামারও আছে ফার্স্ট ডিভিশন ক্রিকেটে, সবাই একত্রে হয়েছি জাস্ট বিকজ অফ আমাদের এই ডেটটা নেওয়ার জন্য। কারণ আমরা সবাই আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম যে আমাদের ক্রিকেটটা আদৌ কি আমরা প্রপারলি মাঠে গড়াতে পারবে কিনা বা আমরা খেলতে পারবো কিনা। টোটালি আমাদের প্রেসিডেন্ট আমাদেরকে আশ্বস্ত করছে যে কোনো প্রবলেম নাই, ক্রিকেট পারফেক্ট টাইমে শুরু হবে, কনফারেন্স করছে। সো আমরা খুব হ্যাপি ওনার এক্সাইটমেন্ট দেখে, এবং উনি আমাদেরকে কমিটমেন্ট করছে যে প্রিন্স কোনো মিস হবে না ঢাকা লিগের। আশা করি তোমাদের এই লিগ মাঠে গড়াবে, অবশ্যই গড়াবে। তোমরা জাস্ট আমাকে 2টা দিন সময় দাও, আমি 25 তারিখ লাইক শনিবার দিন ওনারা একটা মিটিংয়ে বসবে, টোটাল কর্মকর্তারা সবাই একসাথে, দেন ওখান থেকে একটা ফিক্সড ডেট উনি আমাদেরকে জানিয়ে দেবে। 25 তারিখ যেহেতু প্রেসিডেন্ট স্যার বলছে একটা বোর্ড মিটিং আছে, তো আমরাও প্লেয়াররাও অনিশ্চিতের মধ্যেই ছিলাম, যেহেতু আমাদের 20 তারিখ খেলা হওয়ার কথা ছিল, আপনারা সবাই জানেন। তো আমরা সেই 20 তারিখ হিসাবেই কিন্তু আমরা প্র্যাকটিস শুরু করছিলাম। যেহেতু এখন মানে যে কোনো একটা কারণেই হোক খেলা যেহেতু বন্ধ, তো আমরা প্লেয়াররাও এখনও ক্লাব আমাদেরকে অলরেডি প্রত্যেকটা ক্লাবই কিন্তু আমাদেরকে যার যার বাড়িতে চলে যাওয়ার জন্য বলছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখন বাড়িতে চলে যাব, আমরা কি খেলতে পারবো কিনা, আমরা কি আবার মাঠে ফিরতে পারবো কিনা, আমরা প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু অনিশ্চিতের মধ্যেই আছি। তো যেহেতু আমরা আমাদের আজকে আসার এবং প্রেসিডেন্টের সাথে দেখা করার উদ্দেশ্যই ছিল এটা, যে উনি আমাদেরকে এক্স্যাক্টলি একটা টাইম দিবে যে টাইমের মধ্যে খেলা হবে। তো উনি আমাদেরকে সেভাবেই আশ্বস্ত করেছে যে আপনার এই মাসের মধ্যেই উনি অ্যাজ সুন অ্যাজ পসিবল খেলা মাঠে করানো আমাদেরকে সেই আশ্বাসটা উনি দিয়েছে।